আসসালামু আলাইকুম। হাই গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের কাছে আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। আজকের বিষয় হচ্ছে আমাদের নন্দনপুর বসন্তপুর এই 2 গ্রাম মিলে একটা ঈদগাহ মাঠ। তো আমরা এই মাঠে যখন আমরা নামাজ পড়তে আসি তখন আমাদেরকে এই ব্রিজ দিয়ে যাওয়া লাগে আমাদের মাঠে। তো আমাদের এই মাঠে ঈদগাহ মাঠে আমরা যদি নামাজ পড়তে যাই, তো আশ্চর্য বিষয় হচ্ছে কি জানেন, এই মাঠে আমরা নামাজ আদায় করতে গেলে আমাদেরকে বিশাল একটা ক্যালেন বলা হয়। এই ক্যালেনটা বিশাল বড় ক্যালেন। আমরা এই ব্রিজ দিয়ে আমরা ঈদগাহ মাঠ নামাজ পড়তে যাই সবাই। মানে আমাদের গ্রামের বাহিরে ক্যালেন পার হওয়ার পর আমাদের ঈদগাহ মাঠ, আমরা এই ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাই। তো আপনাদেরকে আজকে আমাদের ঈদগাহ মাঠ দেখাবো, চলেন। আসেন। তো গাইস, আমাদের বসন্তপুর নন্দনপুরের ঈদগাহ মাঠ, এই যে দেখেন আমাদের ঈদগাহ মাঠ। আমাদের নন্দনপুর এই পাশে আর বসন্তপুর এই পাশে, মাঝখানে আমাদের এই বিশাল ক্যালেনের ওই পাশে হচ্ছে বসন্তপুর নন্দনপুর, আর ক্যালেনের এই পাশে হচ্ছে আমাদের আকর্ষণীয় ঈদগাহ মাঠ। এই দেখেন আমাদের মেইন গেট, আমাদের ঈদগাহ মাঠ। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর, একবারে ফাঁকা জায়গায়, নিরিবিলি পরিবেশে। গাইস দেখেন আমাদের ঈদগাহ মাঠ। দেখেন একবারে ফাঁকা জায়গায় আমাদের ঈদগাহ মাঠ। এই দেখেন কত সুন্দর। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদগাহ মাঠটা অনেক সুন্দর। আমাদের ঈদগাহ মাঠে সারিবদ্ধ গাছ গাছ লাগানো হয়েছে। দেখেন আমাদের ঈদগাহ মাঠে সারিবদ্ধভাবে গাছ আমরা দিচ্ছি, কোনো গাছের লাইন কাতারে পড়ে নাই। দেখেন তো গাইস, দেখেন আমাদের ঈদগাহ মাঠ। দেখেন এই আমাদের মেইন গেট, এটা হচ্ছে ক্যালেনের বাজ্জা, এই আকর্ষণীয় ব্রিজ। তো গাইস, আমাদের বসন্তপুর নন্দনপুর মিলিয়ে একটা ঈদগাহ মাঠ আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা কমেন্টে জানাবেন আপনাদেরকে আমাদের ঈদগাহ মাঠ কেমন লাগলো। অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এত পরিশ্রম করছি আপনাদেরকে দেখার জন্য, আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা লাইক দিয়ে, ফলো দিয়ে আপনারা আমাদের পাশেই থাকুন।